আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমরা টেক্সটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। হ্যাঁ, অ্যাজ লাইক মানে আমার টেক্সটের মধ্যে কোথাও আপার কেস রয়েছে, কোথাও লোয়ার কেস রয়েছে, বা কোথাও টগল চলে এসেছে। তো সেগুলো সব কিছু আমরা কিভাবে সলভ করতে পারি সেটি আমরা আজকে দেখব। তো তার জন্য সবচেয়ে ভালো যে সাইটটি সেটি হচ্ছে স্মল এসইও টুলস। তো আমি নিজে এটা ইউজ করি, সো তাই আমি আপনাদেরকেও এটি রেকমেন্ড করব যে আপনারাও এই সাইটটি ইউজ করে খুব সহজেই আপার কেস টু লোয়ার কেস বা আপনাদের ওয়ার্ডে যেই প্রবলেমগুলো রয়েছে ওগুলো সলভ করতে পারবেন। তো আমরা চলে আসলাম। তো এখানে যখনই আমরা স্মল এসইও টুলসে আসলাম, তো আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপার কেস টু লোয়ার কেসের একটি অপশন রয়েছে। তো যখনই আমরা এটি ক্লিক করব, তো আমাদেরকে এখানে আনবে। তো আনার পর এখানে আমরা একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছি। তো টেক্সট বক্স দেখার পর এখানে আমি হচ্ছে একটি টেক্সট এখানে কপি করে দিচ্ছি, যেখানে কিনা আপনারাই দেখুন এখানে হচ্ছে কিছু একদমই আপার কেসে সবগুলো লেখা আছে। তারপরে দেখেন এইখান থেকে রয়েছে যে ক্যাপিটালাইজ ওয়ার্ড, যেটা কিনা আপনার একদম ফার্স্টের ওয়ার্ডটাকে ক্যাপিটাল করে দিয়ে দেয়, আর সবগুলো হচ্ছে তারপরে ছোট হাতের আছে এখানে এরকমভাবে আপনার আছে। তারপর আবার দেখেন এইখানে কিছু টগল কেস রয়েছে। তো এগুলো আমরা সবগুলো তো আর হাতে সিঙ্গেলভাবে চেঞ্জ করতে পারবো না। তো আমরা তখনই এই কেসের ব্যবহারটা করব, যে আপার কেস টু লোয়ার কেস বা আমরা যেরকম চাই। তো সবটা এখানে আমরা কপি করে আনলাম। তো আনার পর আমরা এখন আসলে কি করতে চাচ্ছি, আমরা এখানে আসলে কোন কেসটা নিতে চাচ্ছি। দেখেন আরেকটা জিনিস এইখানে কিন্তু আমার বলে দিয়েছে যে এইখানে আমার কতটা ক্যারেক্টার রয়েছে এবং কতটা ওয়ার্ড রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি টগল কেসে দিয়ে দিই, তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আপনি দেখুন, প্রথমটা হচ্ছে ছোট হাতের হয়ে গিয়েছে, তারপরে সবগুলো বড় হাতের, ঠিক আছে। তো এইরকমভাবে চলে আসলো। তারপর সেন্টেন্স কেসে যখন আমি দিয়ে দিচ্ছি, তখন সবগুলো লেখা একদম ফাইন, কোনো ভুল নেই। এখানে দেখেন যখনই আমি সেন্টেন্স কেসে দিলাম, তখন এখানে বড় হাতের ফার্স্টের অক্ষরটা বড় হাতের হবে, তারপরে বাকি সব ফুল স্টপের আগে পর্যন্ত আপনার ছোট হাতের হয়ে যাবে। তো সেটাই এখানে হয়ে গিয়েছে। তারপরে আবার এটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে, তারপরে আবার সবগুলো, মানে এটার মধ্যে একটি রুলস চলে এসেছে। এবং এটা সেন্টেন্স কেস দেওয়ার পর সবগুলো লেখাই একদম প্রপারলি মেনটেন করলো। তারপর আমি যদি লোয়ার কেসে দিয়ে দিই, তাহলে সব লেখা দেখেন ছোট হাতের হয়ে গিয়েছে, সব লেখা ছোট হাতের হয়ে গিয়েছে। তারপর আপার কেসে দিয়ে দিলে এখানে সবগুলো লেখাই আপার কেসে চলে আসতেছে। তারপর আমরা ক্যাপিটালাইজ ওয়ার্ডে দেওয়ার পর আমরা দেখতে পাবো প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্টের অক্ষরটি বড় হাতে, তারপরে বাকি সব অক্ষর ছোট হাতের চলে আসতেছে। তারপর অল্টারনেট কেসে যখন আমরা দিব, তখন হচ্ছে ফার্স্টের অক্ষরটা ছোট হাতের, তারপরে বড় হাতের, তারপরে আবার ছোট হাতের, আবার বড়। সো এইরকমভাবে আপনার হচ্ছে এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব যে আমরা কোনভাবে চেঞ্জ করতে চাচ্ছি, কোন উপায়ে চেঞ্জ করতে চাচ্ছি। তো এগুলো সব আমরা করার পর এখান থেকে কপি করার অপশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে কপি করতে পারবো, বা এটা আমরা টেক্সটটাকে ডাউনলোডও করে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবেই খুব সহজে আমরা ওয়ার্ডের কেসগুলোকে ঠিক করে নিতে পারি, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।